দোহায় আমেরিকার দূতাবাসে হামলার আশঙ্কা, খালি করে দেওয়া হচ্ছে আশেপাশের বহুতল। ইসরায়েলের তেল আভিভের ছবি রেখেছে আপনাদের সামনে। হামলার আশঙ্কায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একের পর এক গাড়িতে হামলা হয়েছে, আগুন জ্বলছে, ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে তেল আভিভ। যুদ্ধের ষষ্ঠ দিনে অশান্ত মধ্যপ্রাচ্য। ইরানে এখনো পর্যন্ত 1145 জনের মৃত্যু। ইসরায়েলের ওপর অল আউট অ্যাটাক ইরানে। এখনো পর্যন্ত ইরানে 1405 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের ওপর অল আউট অ্যাটাক, পাল্টা প্রত্যাঘাত ইরানের। ইসরায়েলের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। জেরুজালেম, সেন্ট্রাল ইসরায়েল, ওয়েস্ট ব্যাংকে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। বাতাসে বারুদের গন্ধ। যুদ্ধের ষষ্ঠ দিনে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর এবার ভারতের দরজায় পৌঁছে গেল এই যুদ্ধ। শ্রীলঙ্কার গল থেকে ৭৪ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজে হামলা। কন্যাকুমারী থেকে ১৫৬৫ কিলোমিটার দূরে ধ্বংস হয়ে গেল ইরানের যুদ্ধ জাহাজ। আমেরিকার ডুবোজাহাজ থেকে জোড়া টর্পেডো হামলা চালানো হয় বলে খবর। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. যুদ্ধের সাথে কোনোভাবে এটার কোনো সিমিলারিটি নেই। এটা একটা ফ্রেন্ডলি পোস্টারিং এর জন্য এসেছিল ভারতে। এরপরে ভারত থেকে চলে গেল, যখন থেকে চলে যাচ্ছিল এটাকে ট্র্যাক করা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এটাকে ভেক্টর করা হয়েছে সাবমেরিনে। এটা পুরোই মার্কিন যুক্তরাষ্ট্র। আর তারপরে যেই মাত্র শ্রীলঙ্কার টেরিটোরিয়াল ওয়াটার্স থেকে বেরিয়ে গেছে ইন্টারন্যাশনাল ওয়াটারে, সেখানে থেকে সাবমেরিন থেকে এটাকে টর্পেডো দিয়ে এটাকে ধ্বংস করা হয়েছে। দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে ভারতে হওয়া একটি মহড়ায় অংশ নিতে এসেছিল ইরানি রণতরী IRIS দেনা। ভারতের বিশাখাপত্তনমে আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলান নৌ মহড়ায় অংশ নেওয়ার সেই ছবি আপনাদের সামনে। इस जहाज के हथियार इसे हवाई हमले, सतह पर युद्ध और सीमित पनडुब्बी रोधी युद्ध में एक बहुआयामी क्षमता प्रदान करते हैं। यह जहाज दोनों देशों की नौसेनाओं का एक साझा उदाहरण है। An interesting fact regarding the name of IRIS Dena. She is named after the iconic Mount Dena, also called the Kuh-e-Dinar. ইরান কি পরিস্থিতি এই হরমুজ প্রণালীতে? হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা না মানার অভিযোগে 10টি তেলবাহী জাহাজের উপর হামলা চালায় ইরান। বিশ্বের 20% অপরিশোধিত তেল সরবরাহের রুট এই হরমুজ প্রণালী। তা কার্যত বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে শুরু হয়েছে আশঙ্কা। আন্তর্জাতিক বাজারে হুহু করে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক বাজারে 28 ফেব্রুয়ারি অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $65। 2রা মার্চ সেই দাম বেড়ে দাঁড়িয়েছিল $71 কাছাকাছি, আর বুধবার সেটাই বেড়ে হয়েছে $83.88 প্রতি ব্যারেল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এমনটা হলে ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে ভারতের আর্থিক ঘাটতি এবং টাকার স্থিতিশীলতা সব ক্ষেত্রেই চাপ বাড়তে পারে। আন্তর্জাতিক অপরিশোধিত খনিজ তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হরমুজ প্রণালীর দুদিকে 700রও বেশি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে প্রায় 50% তেল ভর্তি অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী? একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ওমান সাগর। যে সরু জলপথ এই দুটি উপসাগরকে যুক্ত করেছে তাকেই বলে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এর পূর্ব দিকে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, কাতার, বাহরিন, কুয়েত এবং ইরানের মতো দেশ। এই দেশগুলি হচ্ছে খনিজ তেলের এক একটা বিশাল ভাণ্ডার এবং এই দেশগুলি থেকে যে অপরিশোধিত তেল উত্তোলন করা হয় তার সিংহভাগই রপ্তানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। তথ্য বলছে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% বেশি অপরিশোধিত তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালীটা এটা হচ্ছে কি, আমি যখন নিয়ে আসছি আর কি, এই হরমুজ প্রণালী আপনাকে দেখাচ্ছি কিরম ধরনের ট্রাফিক থাকে দেখুন। আর সেই জায়গায় যদি হরমুজ প্রণালীর এই যে অংশটা দেখেন, দেখবেন কোনো ট্রাফিক নেই। এইটা হচ্ছে আমাদের ট্যাঙ্কার বা নন ট্যাঙ্কার ভেসেলগুলো দেখাচ্ছে। স্টেট অফ হরমুজ এখান থেকে গিয়ে দুবাই, কাতার, ইরাক, বাহরিন এই দিকে ট্রেড করে। আমরা নিতাম রাস্তানুরা নিতাম, সৌদি আরবের বড় টার্মিনাল বা আবুধাবির থেকে নিতাম আর কি জাহাজ। কিন্তু হরমুজ প্রণালীটা আমাদের খুব ইম্পর্টেন্ট রাস্তা। ওটা ছাড়াও কোনো পার্সিয়ান গালফ থেকে কোনো বিকল্প রুট নেই। ওটা একটা বটলনেকের মতন জায়গা। সূত্রের খবর, এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ হয় গোটা বিশ্বে। তার মধ্যে সৌদি আরব একাই 38% অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন অংশে পাঠায়। এছাড়াও ইরাক 22%, সংযুক্ত আরব আমিরশাহী 15%, ইরান 11%, কুয়েত 9% এবং কাতারের 5% অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছয় এই হরমুজ প্রণালী দিয়েই। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করা অপরিশোধিত তেলের অর্ধেকের বেশি আমদানি করে 3টে দেশ। প্রথমেই রয়েছে চীন, তারা 33% এই হরমুজ প্রণালী দিয়ে আমদানি করে। তারপরেই রয়েছে ভারতের স্থান। হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হওয়া অপরিশোধিত তেলের প্রায় 12% যায় দক্ষিণ কোরিয়ায়, 11% তেল যায় জাপানে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা শুনলেন যুদ্ধের প্রভাব কতটা পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। কারণ গত কয়েকদিনই আমরা ধরছি, ভারত দেখতে পাচ্ছি যে ভারতের শেয়ার বাজারে কি চলছে। বুধবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে বড়সড় পতন হয়েছে নিফটি ও সেন্সেক্সে। আর এদিকে সর্বকালীন রেকর্ড গড়ে ডলারের নিরিখে টাকার দাম 92 টাকা ছাড়িয়ে গেছে, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। একদিকে হামলার ঝাঁঝ বাড়াচ্ছে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী, অন্যদিকে দমতে রাজি নয় ইরানও। এই অবস্থায় চিন্তা বাড়ছে ভারতের। অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে আশঙ্কা, তেলের দাম বাড়ার চিন্তা। তেলের দাম বাড়লে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তো রয়েছেই, দুশ্চিন্তা রয়েছে সিএনজি এবং কৃষিকাজে ব্যবহৃত সারের যোগান নিয়েও। এই অবস্থায় যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। মঙ্গলবার আমেরিকার শেয়ার সূচক ডাও এবং ন্যাসডাকেও পতন দেখা গেছিল। আর বুধবার বাজার খুলতেই ফের পতনের সাক্ষী হয় সেন্সেক্স। এদিন বাজার খুলতে নিফটি প্রায় 507 পয়েন্ট নিচে নেমে যায়, প্রায় 1800 পয়েন্ট নেমে যায় সেন্সেক্সও। দিনের শেষে নিফটি ও সেন্সেক্স নামমাত্র উঠলেও ক্ষতির মুখে পড়তে হয়েছে অসংখ্য লগ্নিকারীকে। আমরা যদি হরমুজ প্রণালীর কথা ভাবি, তার মধ্যে শুধু যে তেল আসে এমন নয়, তার মধ্যে সার আসে বা বিভিন্ন আমাদের দেশ থেকে রপ্তানিকৃত জিনিসও যায়। এই যে গোটা ব্যবসায়িক জায়গায় যে প্রভাবটা পড়ছে, এর ফলে আপনারা দেখতেই পাচ্ছেন যে পেট্রোলের দামের ক্ষেত্রে একটা গোলমাল হবে আমরা শুনতে পাচ্ছি। চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে শেয়ার বাজারে ভয়ঙ্কর প্রভাব পড়েছে। শেয়ার বাজারের পাশাপাশি ডলারের নিরিখে টাকার দামেও ঐতিহাসিক পতন হয়েছে বুধবার। বাজার খুলতে এদিন প্রতি ডলারের দাম 92 টাকা 17 পয়সায় পৌঁছে যায়, যা পতনের নিরিখে সর্বকালীন রেকর্ড। এর আগে জানুয়ারি মাসে 91 টাকা 98 পয়সায় নেমেছিল ডলারের তুলনায় টাকার দাম। তেলের দাম বাড়লে ভারতের আমদানির খরচ বেড়ে যাচ্ছে। আমদানির খরচ বেড়ে গেলে বাণিজ্য ঘাটতি সেটাও বেড়ে যাবে। বাণিজ্য ঘাটতি যদি বাড়ে তাহলে টাকার দাম ক্রমশ
কমতে থাকবে। একসময় টাকার পতন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কটাক্ষ করতেন নরেন্দ্র মোদী। গত কয়েক মাসে টাকা ডলারের তুলনায় এমনিতেই দুর্বল হচ্ছিল, এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো এসে পড়ল যুদ্ধ। তাই বিরোধীরা প্রশ্ন তুলছে, এই পরিস্থিতির সামাল কি করে দেবেন নরেন্দ্র মোদী? ডলারের দাম লাফিয়ে বাড়ছে, সর্বকালীন রেকর্ড। সরকার এবং তার অর্থমন্ত্রীকে প্রকাশ্যে বিবৃতি দিয়ে মানুষের কাছে অপরাধ স্বীকার করা উচিত যে আমরা ভারতের অর্থনীতিকে নিয়ে ছেলেখেলা করছি। এই রাজ্যের সমস্যা আছে, আমরা সেই রাজ্যগুলোকে অ্যাড্রেস করতে চাই। এখন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, বিশ্বের আরো একাধিক দেশের সঙ্গে ভারতের অর্থনীতিতেও তার নেতিবাচক প্রভাব বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।